সবসময় বলতেন যে এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশকে আমরা গড়তে পারছি। প্রথমেই আমাদের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাঙালির যে সংস্কৃতি সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যিনি বিশাল কাজ করে গেছেন, তিনি আমাদের প্রিয় সানজিদা খাতুন, আমাদের সানজিদা আপা, মিনু আপা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। উনি প্রতি বছরই পয়লা বৈশাখে কিছু বলতেন। তার মূল ভাবনাটি ছিল আমাদের এই যে সমাজে যে অরাজকতা, সমাজে যা ঘটছে সে নিয়ে তিনি বরাবর খুব দুশ্চিন্তায় থাকতেন। সবসময় বলতেন যে এই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশকে আমরা গড়তে পারছি। সমাজের যে অস্থিরতা, মানুষের মধ্যে যে দারিদ্র্যের বিষয়গুলো, এই সবটা মিলে ওনার মধ্যে একটা সবসময় একটা দুশ্চিন্তা থাকতো। তিনি প্রতি বছর সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। দেশের নানান যে সমস্যার সময়গুলোতে তিনি এই পহেলা বৈশাখের দিনে কিছু বলার চেষ্টা করতেন। এই কথা সত্যি যে একটি যুগের অবসান হলো। সেই 61 সালে যখন রবীন্দ্রনাথ বিরোধী একটা আন্দোলন, সেই পূর্ব পাকিস্তান সরকারের যে একটা রবীন্দ্র বিরোধী একটা আন্দোলন শুরু করেছিল তারা, বা রবীন্দ্রনাথ আমাদের কবি নয়, এ কথা যখন তারা বলা শুরু করলেন, সেই সময়ই কিন্তু এই সানজিদা আপা সহ আরও আমাদের দেশের যারা গুটি কয়েক বুদ্ধিজীবী সেটার প্রতিবাদ করলো এবং রবীন্দ্র শতবর্ষ আমরা পালন করলাম। তখন ছায়ানটের জন্ম হয়নি, তার কিছুদিন পরেই ছায়ানটের জন্ম হয়েছে। তা আমি বলবো ছায়ানটের যে প্রাতিষ্ঠানিক রূপ যখন পেল, সেই থেকে সানজিদা আপা এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ওয়াহিদুল হক সাহেব এবং সেই সঙ্গে আরও অনেকে এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেইটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। আজকে আমরা এই সকল বাঙালি, সকল সম্প্রদায়ের মানুষ আমরা পহেলা বৈশাখে মিলিত হয়ে আমরা যে বিশ্বের কাছে আমরা নিজেদের পরিচয়টি বলে দেবার চেষ্টা করি, সেই পরিচয়টা কি হবে সেই ব্যাপারটি কিন্তু আমরা শিখেছি ওনাদের কাছ থেকেই। সানজিদা আপা প্রতি বছর এই ছায়ানটের যে নতুন নতুন ছেলেমেয়েরা আসতেন তাদের উদ্দেশ্যে কথা বলতেন এবং এই যে আমরা যে বাঙালি হিসাবে আমাদের গর্ব করা উচিত, কেন করা উচিত, সেই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করতেন। আমি মনে করি যে তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে সচেতন যে নাগরিক এবং যে বাংলা ভাষাভাষী যারা আছেন তারা তাদের ভাষা যে কত মধুর, তাদের সংস্কৃতি যে কত সমৃদ্ধ, এই ব্যাপারগুলো তারা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করছি সানজিদা আপা মতো এরকম মানুষের যারা যা কিছু বলে গেছেন তাদের সেই বিষয়টি যেন এই প্রজন্মের ছেলেমেয়েরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে। কারণ বাংলাদেশ এবং বাঙালি এই দুটো জিনিস কি সেটা ওনারা ভালোভাবে বুঝিয়ে গেছেন এবং সেটা আমাদেরকে বুঝতে হবে। আগামী দিনগুলোতে আমরা তাদের ভাবনা নিয়েই এগিয়ে যাব, তাহলেই সত্যিকার অর্থে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারব। আমরা যারা অসাম্প্রদায়িক একটি সমাজ দেখতে চাই, আমাদের লড়াই চলবে এবং এই দেশকে আমরা যেভাবে গড়তে চেয়েছি আমরা সেভাবেই গড়ার চেষ্টা করেই যাব। কারণ তিনি তার শেষ দিনগুলোতে তার মধ্যে একটা ভাবনা ছিল যে কি দেশ আমরা চেয়েছিলাম, কি দেশ আমরা হয়ে গেলাম। এই যে একটা বিষয়, এটি কিন্তু আমাদের এই দেশের মানুষকে অনুভব করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই যে কি দেশ চেয়েছিলাম সেই ব্যাপারটি আমাদেরকে বুঝতে হবে এবং সেই দেশ গড়ার লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।